চর উন্নয়ন নিয়ে আমি কথা বলি। দেখুন, আমি কথা বললে সবার কাছে যখন বাংলাদেশের এবং দেশের বাইরে যারা লাইভ ফোন চালায় তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে যাক, এবং বাংলাদেশের সকল চরাঞ্চল, অল ইপ্রিতিতে চরাঞ্চলগুলো আছে, সব উন্নয়ন হবে আমি আশা করি, যদি সবাই আমার কথাগুলো শুনে থাকে। আসলে আপনারা যদি লাইভটা শেয়ার করে না দেন, আমি আশা করি কিছু মানুষের কাছে গেল, কিছু মানুষ জানলো না, আসলে এটা আমার চর উন্নয়ন হবে না। বেশি বেশি করে শেয়ার করে দেন এবং সবার কানে কানে পৌঁছে যাক চর উন্নয়ন, চর উন্নয়ন। আমি আশা করি আমার চর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের চর অল ইপ্রিতি। চর উন্নয়নের জন্য করণীয় কি, আমরা কিভাবে চরকে উন্নয়ন করতে পারি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। চর উন্নয়নের ক্ষেত্রে প্রথম করণীয় হলো আমাদেরকে সচেতন হতে হবে। যেহেতু আমরা চরের মানুষ, অধিকাংশ মানুষগুলো আমরা সহজ সরল স্বাভাবিক মানুষ, কিন্তু আমরা চেষ্টা করব যে কিভাবে আরো আমাদের চর উন্নয়ন করা যায়। উন্নয়নের ক্ষেত্রে আমাদের স্কুলে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে, আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমগুলো আরো ভালো করতে হবে। এভাবে আমরা চরকে উন্নয়ন করতে পারবো। অনেকে অনেক মন্তব্য করতেছেন, আসলে কি বিষয় নিয়ে আপনারা লাইভ করতেছেন। আসলে আমাদের লাইফের মেইন উদ্দেশ্যই হলো চরের উন্নয়ন, আমরা চরকে কিভাবে উন্নয়ন করতে পারি। আমার দ্বিতীয়ত, আমি যেহেতু একজন চিকিৎসক, তাই আমি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করে থাকি। স্বাস্থ্য খাত হলো চরের সবচেয়ে অবহেলিত একটা সেক্টর। এই সেক্টর উন্নয়ন না করতে পারলে চরের মানুষের শারীরিক উন্নয়ন, মানে চিকিৎসার যে দিকটা আছে, এই দিকটা উন্নয়ন করতে না পারলে চরের উন্নয়ন করা সম্ভব নয়। কারণ আপনি যা কিছুই করেন, আমরা সবকিছুর অন্তরালে বা আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের বেঁচে থাকা। বেঁচে থাকতে হলে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হবে। তো সুস্থভাবে বেঁচে থাকার মূল কারিগর হলো চিকিৎসা খাত। একটা চরকে উন্নয়ন করতে হলে চিকিৎসা খাতকে উন্নয়ন করতে হবে। চিকিৎসা খাতের উন্নয়ন না হওয়া পর্যন্ত চরের মানুষ কখনো উন্নয়ন সম্ভব নয়। তো আপনারা আমাদের সাথে কিছু পরামর্শ করেন, যে আপনারা বলেন আমরা কোন কোন সেক্টরে আমরা কাজ করলে চরকে আরো উন্নয়ন করতে পারবো। বিশেষ করে স্বাস্থ্য খাতে যদি আমরা উন্নয়ন করতে চাই বা উন্নয়ন হতে চাই, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কিছু পরামর্শ দেন এবং আমরাও কিছু একটু পরে পরামর্শ দিব, যেহেতু এখনো লোক কম। আর কিছু লোক হলে আমাদের কাজগুলো আরো স্টেপ বাই স্টেপ শুরু করতে পারবো আর কি। ভাই আমার ভালো পরামর্শ দিচ্ছে, ভাই অনেক শিক্ষিত। আমি কিন্তু শুধু শিক্ষিত কিনি, শিক্ষিত না হলে তো ডাক্তার হতে পারতেছেন না। ভাই ভালো পরামর্শ দিচ্ছে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই। আসলে আমি চাই যে বাংলাদেশে অবশ্যই সব ধরনের লোক আছে, সব ধরনের যে লোক আছে, সব ধরনের লোক যারা বসবাস করে শহরে বসবাস করে, চরাঞ্চলে বসবাস করে না। এই যে চরাঞ্চলে রাস্তাঘাট ব্রিজ না থাকাতে তারা শহরে বসবাস করে। এই যাতায়াত যদি থাকতো এবং যাতায়াত যদি আমাদের থাকে, আমি আশা করি যারা সব ধরনের লোক আছে বাংলাদেশে, যারা শহরে থাকে, অবশ্যই চরের দিকে একটু টান হবে, চরে এসে থাকতে পারবে আমি আশা করি। আসলে তারা শহরে থাকে, এই জন্য তারা চরের মর্ম একবার ছেড়ে দিচ্ছে, চর চর। এই জন্য আমার মুখে এখন শুধু ভাসে চর উন্নয়ন, চর উন্নয়ন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কোন হিসেবে অভিজ্ঞতা, আমি আরো আপনি ভালো পরামর্শ দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি শুনি অভিজ্ঞতা আমার, আমি আশা করি আরো বাড়বে। ধন্যবাদ তাজু ভাইকে। তাজু ভাই চর উন্নয়নের জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছে, আগেও কাজ করছিল, এখনো কাজ করতেছে এবং ভবিষ্যতেও কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। এখন চর উন্নয়নের আরো একটা খাত হলো যাতায়াত। আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। চর কি জন্য? চর মেইন হলো সমতল থেকে বিচ্ছিন্ন। তারপর হলো নারায়ণপুর। আপনারা নারায়ণপুর প্রায় এখন বাংলাদেশের অধিকাংশ লোকেই নারায়ণপুর শব্দটা পরিচিত, নারায়ণপুর জায়গাটা পরিচিত, কিন্তু নারায়ণপুর আসতে যে আমাদের কি কষ্ট করতে হয়, আমরা জেলা শহর থেকে নারায়ণপুর আসতে যে কষ্টগুলো করতে হয়, সেগুলো যদি আপনাদের কাছে তুলে না ধরতে পারি, আসলে আপনারা বুঝবেন না যে নারায়ণপুর আসা আসলে কতটা কষ্টকর। এবং আমরা চর কেন? চর হলো আমাদের নারায়ণপুরটা এমন একটা জায়গা অবস্থান করতেছে যার চতুর্পাশে হলো, মানে তিন পাশে হলো পানি আর এক পাশে হলো বর্ডার, সীমান্তবর্তী এলাকা। তো আমরা মানে নদী পার না হয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না।
আর তাই আমাদের চরকে উন্নয়ন করতে হলে আমাদের যাতায়াত ব্যবস্থা সুন্দর করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট কাজ হলো স্বাস্থ্য খাত নিয়ে যেহেতু কাজ করতেছি, যখন রাত্রেবেলা রুগী অসুস্থ হয়, সেক্ষেত্রে যে একটা পরিবারে যখন রুগী অসুস্থ তখন যে তাদের ক্রাইসিসটা চলে, সেই বিষয়টা যারা না ঘটছে বা যাদের আসলে জীবনে না ঘটে গেছে, এই সমস্যাটা চরের লোক ছাড়া কেউ বুঝতে পারবে না। আজকে যদি আমি অসুস্থ হই, আজকে আমাকে হাসপাতালে ভর্তি করা লাগবে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমার পরিবার দৌড়াদৌড়ি করবে, কিন্তু তারা আমাকে হাসপাতালে এডমিট করতে পারবে না, কারণ হলো আমাদের যাতায়াত ব্যবস্থা নেই। যদি আমরা একটা নো অ্যাম্বুলেন্স পেতাম, আমাদের যাতায়াত ব্যবস্থা সুস্থ থাকতো, ভালো হতো, তাহলে আমরা কিন্তু খুব সহজে হাসপাতালে এডমিট করতে পারতাম বা আমরা চিকিৎসা নিতে পারতাম। চরের উন্নয়ন করার লক্ষ্যে আপনাদের দ্বিতীয় ধাপ হলো যাতায়াত ব্যবস্থা ভালো করা। তো আপনারা যাতায়াত ব্যবস্থার সাথে কারা কারা যুক্ত আছেন যে যাতায়াত ব্যবস্থা ভালো করা দরকার চরের মানুষের উন্নয়ন করার জন্য, আপনারা একটু কমেন্টে জানান তো। আপনাদের মতামতগুলো জানান, আমরা সেই মতামতের ভিত্তিতে আপনারা পরবর্তীতে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ। ভাই একটু কমেন্ট গুলো পরে দেন। চট্টগ্রাম থেকে দেখছি ভাই, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে দেখছেন অবিরাম ভালোবাসা। সাদমান সাদেক, এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছিলাম দাদা, তবু একবার নামটা দেখলেন না ভাই? আসলে অনেক আসে তো, অনেক অনেক কমেন্ট করতেছেন, যত অনেক আসবে আসলে ওইভাবে কত কমেন্ট অনেক করা করবে। সম্ভব হচ্ছে না। আপনারা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে আমরা চরকে উন্নয়ন করার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, আপনারা একটু সাজেস্ট করেন। সেই সাজেশনের উপর ভিত্তি করে আমরা আপনাদের কথা রিপ্লাই দেব। হাই হ্যালো শুধু বললে আমরা কেমনে কি বুঝবো? আপনারা তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কিছু শেখা বা জানা বা আমাদেরকে জানা, বা আমরা আপনাদের কাছ থেকে জানবো এবং আপনারা আমাদের কাছ থেকে জানবেন। আমরা এখানে দুজন লোক কথা বলতেছি বা 2-3 জন লোক, এই 2-3 জনের বুদ্ধি দিয়ে আসলে চরের উন্নয়ন করা সম্ভব না। চরের উন্নয়ন করতে হলে অবশ্যই সবার সাথে পরামর্শ করে চরের উন্নয়ন করা সম্ভব। তো আপনারা আমাদের সাজেশন করেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো বা কি কোথায় কোথায় কাজ করলে ভালো হবে, এই বিষয়গুলো আপনারা আমাদের সাজেস্ট করেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের আর একটা চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, সেটা হলো অল ইন ওয়ান প্লাস বিটি। বাংলাদেশের সর্বক্ষেত্রে মানে ভালো মন্দ সবকিছু একসাথে সেখানে আমরা আপলোড করি। যেমন তাজুবাই 2.0 আমরা চরের উন্নয়নের ক্ষেত্রে কাজ করি, আর অল ইন ওয়ান প্লাস বিডি এখানে আমরা স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদনমূলক তথ্য প্রদান করে থাকি। আপনার ওখানে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আমি জানাই, বাংলাদেশের যে সকল চর উন্নয়ন লোকগুলো আছে, আমি অতি তাড়াতাড়ি সামনে পানি বাড়তেছে, নদীর পানি, অতি তাড়াতাড়ি আমি চাই তার চর উন্নয়ন লোক যে আছে, চর কমিটির লোকগুলো আছে, তারা মাঠে নেমে মরুন। কোথায় বাড়ি ভেঙে যাচ্ছে, ভেসে যাচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি এরকম সমস্যার কারণে আপনারা অতি তাড়াতাড়ি নেমে পড়ুন, মাঠে নেমে পড়ুন। নাহলে আমার বাড়ি, আমার চর অঞ্চলের বাড়ি অনেক ক্ষতি হয়ে যাবে এবং শিশু বাচ্চা, ছোট বাচ্চার পড়াশোনা অনেক সমস্যা দেখা যাবে, আমি আশা করি। আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে কি হবে, সবার কাছে আমার কথাগুলো পৌঁছে যাবে এবং আপনার একটি শেয়ারে আমার চর উন্নয়ন হবে এবং আপনার একটি শেয়ারে আমার কথাগুলা বাংলাদেশ সরকার তারেক রহমান স্যারের কাছে পৌঁছে যাবে, আমি আশা করি। আপনাদের ঠিক বলছেন ভাই, আমরা আপনার অনেকে সাপোর্ট করতেছেন, ঠিক আছে। আপনারা একটা কথা গল্প বলি আজকে। একটা কথা হলো যে ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালো নয়। আপনারা আমাদেরকে ভালোবাসছেন, আমরা অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন, যেভাবে স্টার দিতেছেন, আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। কিন্তু আপনারা সবাই তো ভালো না আসলে ভাই। অনেক ভাই আমাদেরকে ফেক স্টার দিয়েছেন, যেটা আসলে এর চেয়ে আপনারা যদি আমাদেরকে অন্যভাবে হেনস্থা করতেন তাহলে আমরা তাও হেনস্থা হতাম। কিন্তু এইভাবে যে আমাদেরকে হেনস্থা করবেন, যে ফেক স্টার দিবেন বা শেয়ার না দিয়েও ডান লিখে দিলেন, শেয়ার করলাম, আমরা তো বলে আপনারা আমাদের আপনজন। ফেসবুকে আপনারাই আমাদের আপনজন। আপনারা যদি আমাদেরকে সেভাবে মূল্যায়ন না করেন, আমরা কেমনে থাকতে পারবো? তো আমরা চাই আপনারা আমাদের সাথে এরকম কাজগুলো আর না করিয়েন। আর তাজু ভাই অনেক সহজ সরল ব্যক্তি, সে আপনাদের স্বার্থে বা চরের স্বার্থেই কাজ করে যাচ্ছে।
আপনারা ওকে সাপোর্ট করবেন পাশাপাশি, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের আরো ভালোভাবে আপনাদের আনন্দ বিনোদনের মধ্য দিয়ে কিছু কাজ করার জন্য। মনিরুল ইসলাম মিলন। মনিরুল ইসলাম মিলন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চর উন্নয়ন নিয়ে কাজ করতেছেন, আপনি সাধারণ সম্পাদক চর উন্নয়ন কমিটির কসাকাটা থানা শাখা। কসাকাটা আমরা ভাই কসাকাটারে মানুষ, আমরা হয়তোবা আপনারা নদীর ওপারে, আমরা এপারে। তিনি হয়তো বা রাস্তাঘাটের ব্যবস্থা না থাকাতে অনেক কষ্ট দুর্গাটি কাটাতে হয় আমাদের চরাঞ্চলে। আপনারা শুনতে পারছেন, ওই শহর থেকে একটা লোক আসতে গেলে অনেক দিন দিন চলে যায় যাওয়া আসা। আমি মনে করি যতক্ষণ আমার কুড়িগ্রাম সদর থেকে আমার যে ইউনিয়নে আসবো অতক্ষণ ঢাকা 2 বার আপ ডাউন করা যাবে, এরকম কষ্ট আর এরকম পরিস্থিতি মনে হয়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার তাজু ভাইকে ধন্যবাদ যে আমাদের এখানে আসে লাইভটা করার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি চরের উন্নয়ন চান, সর্বোপরি আমরা এখানে একটা কথা ঘুরে ফিরে একটা কথাই আমাদের উদ্দেশ্য হলো চরের উন্নয়ন। চরকে উন্নয়ন করতে না পারলে আসলে দেশের মানুষের উন্নয়ন করা সম্ভব না। কারণ আমাদের দেশের 80% লোকেই প্রায় চরে বসবাস করে, বা যারা মূল শহর নয়, শহরের বাইরে। যেহেতু অধিকাংশ লোক কৃষি নির্ভর আমাদের দেশ, এবং অধিকাংশ লোক চরের মধ্যে বসবাস করে, তাই আমাদের উন্নয়ন ঘটাতে হলে চরকে উন্নয়ন করতে হবে। এখন সামনে আসছে বন্যা, সে বন্যার আমাদের আগাম কিছু প্রস্তুতি নেওয়া দরকার। চরের যদি উন্নয়ন করতে চাই, আমরা শুধু ওই যে সময় বন্যা হবে সেই সময়ের আশায় বসে থাকলে হবে না। কারণ সেই সময় তো বন্যা সবাই আসবে, যখন ঝড় ওঠে, যখন আম পড়ে, তখন সবাই আম করতে চায়, কিন্তু পরিপক্ক আম কিন্তু সেই সময় পাওয়া যায় না। পরিপক্ক আম পেতে হলে ঝড়ের পরে বা যখন আম গাছে পাকবে তখন সেই আম খাওয়া লাগবে, ঠিক কিনা? তো চরের উন্নয়ন করতে হলে যে যখন বন্যা হবে তখন কিছু সাহায্য দেব। এক ভাই একটু আগে বললেন যে আমরা নারায়ণপুরে আসবো। ভাই, নারায়ণপুরে আসতে হলে নারায়ণপুরের যে পরিস্থিতি সেটা মেনে নিয়ে নারায়ণপুরে আসতে হবে। আর চরের উন্নয়ন করতে হলে চরের যে কন্ডিশন, সমতল এবং চর কখনো এক হতে পারে না। সাদা কালো এখনো এক না। আমরা সাদা কালোকে একত্রিত করতে চাই, কিন্তু সাদা কালো কখনো এক হয় না। সাদা সাদায় থাকবে, কালো কালোই থাকবে। সাদাকে সাদা হিসেবে আমার মানে নিতে হবে। আমাদের চরে নারায়ণপুর আসতে হলে আপনাদেরকে এই কষ্টটা মেনে নিতে হবে। আমরা যেমন কষ্ট করে শহরে যাই, ঠিক তেমনি আপনাদেরকেও চরে আসতে হলে এই কষ্টটা করতে হবে। আর যদি আমরা চরকে উন্নয়ন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমাদের যে আগাম মানে নেক্সট প্রজন্ম থাকবে, সে প্রজন্মগুলো এত দূর করতে হবে না। আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদেরকে সারা মানে প্রায় 3 ঘন্টা নদীপথ অতিক্রম করে শহরে যা পড়াশোনা করা লাগছে। এখন আমাদের এখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু যদি আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান হতো বা কলেজ হতো, তাহলে আমরা আরো আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে এরা ঘরে বসে পড়াশোনা করতে পারতো। এবং আমাদের যে চরের যে উন্নয়নের বাধার যে আরেকটা আছে, সেটা হলো আমাদের বাল্য বিবাহ বা কম বয়সী বিবাহ দেওয়া। এটার মেইন কারণ হলো আমাদের শিক্ষার অভাব। শিক্ষা না থাকার কারণে আমাদের এই অভাবে আমরা ভোগ করতেছি। আমাদের বোন বা আমাদের ভাগ্নি, আমাদের ছোট যারা আছে, দেখেন এরা যখন এসএসসি দেওয়া কমপ্লিট করে, এই এসএসসি দেওয়ার কমপ্লিট করার পর এদের আর কিন্তু কোনো উপায় নেই। এখন হয় বিবাহ দেওয়া লাগবে, অথবা আপনাকে শহরে যাওয়া লাগবে। এখন আমাদের একজন চরের মেয়েকে শহরে রাখা খুবই কষ্টকর। সেক্ষেত্রে মেসে রাখা বা আপনার পরবর্তী এই ব্যয়ভার বহন করা, যেখানে এসএসসি পর্যন্ত সরকার, কলেজ পর্যন্ত সরকার কিন্তু বিনা বেতনে মেয়েদের পড়াশোনার সুযোগ ব্যবস্থা করে দিছে। কিন্তু আমাদের যে বিনা বেতনে দিলে কি হবে, আমাদেরকে তো শহর থেকে পড়াশোনা শিক্ষা অর্জন করতে হবে, সেটা তো আমাদের পাচ্ছি না। এর জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। অনেকেই করেছেন ভাইয়া একটু সাপোর্ট করেন। ভাই, আমরা সাপোর্ট করার জন্য আমরা এখানে বসছি, আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। উপরের মানুষ ভাই, আমরা ফানি কন্টেন্ট বানাই, ঢাকা গাজীপুর থাকি। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। কি আর কমু ভাই, অনেক কিছু বলেন, না বললে আমরা বুঝবো কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন। তাজু ভাই, আপনার লাইভে অপেক্ষায় থাকি। ভাই, আপনারা লাইভের অপেক্ষায়, আমাদের লাইভের অপেক্ষায় থাকেন, এজন্য আপনার আমরা খুব ভালো। হ্যাঁ ভাই, আপনি কোন জেলা থেকে বলছেন ভাই? আপনার জেলাটা উল্লেখ করবেন। মানিক চাঁদ বলছেন অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপেল, তুমি কিছু কমেন্ট করো। ডিজে ধর্মপাশা,
ইনশাল্লাহ একজন আরেকজনের পরিবার থেকে ঘুরে আসবো। অবশ্যই ভাই দাওয়াত থাকলে আমাদের নারায়ণপুর চরে আসবেন, আশিক পরিবারে যাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। এটা এবং সবাই আমার ফোন বলো। এবং আমার যে বাংলাদেশের যে আবার সকল প্রতিটা জেলায় কিন্তু এবং প্রতিটা উপজেলায় আমাদের যে চর অঞ্চলগুলো আছে, প্রতিটা উপজেলায় কিন্তু চর উন্নয়ন এবং চর কমিটির লোক থাকে। তারা ধরি মাঠে নামে, আমি আশা করি তারা মাঠে নেমে কিছু দরখাস্ত ধরি উপর ধাপে পাঠা দেওয়া হয়। আমি আশা করি আমার চর অঞ্চল অনেক রক্ষা হবে। যেমন রক্ষা হবে কীরকম, কৃষি জমি বাঁচবে, যেমন নদীর কিনারে কাছারে ভেঙে যাচ্ছে, মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, মানুষের গাছপালা ভেঙে যাচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা। ওখানে একটা বাড়ি শুধু একটা গ্রাম ধরে ভেঙে যায়, আমি আশা করি ওই গ্রামের যে শিশু বাচ্চা আরো ইত্যাদি ইত্যাদি গরু ছাগল ভেড়া সবগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর কি। শিশু বাচ্চার পড়াশোনার সমস্যা হয়ে যায়, এগুলো দেখতে হবে। আমি আশা করি সামনে চর উন্নয়ন এবং চর কমিটির লোক ধরি মাঠে নামে, আমি আশা করি আমার চর উন্নয়ন হবে, আমি আশা করি, এবং আমার চর এবং শহর ঝিলমিল শহর দেখতে পারবো আমি আশা করি। আদিবা জাহান লেখছেন, প্রিয় ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। সয়ামণি খন্দকার, তাকে আমি কল পর্যন্ত দেশে ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদুল হোসেন লেখছেন, তাজু ভাই এর জন্য দোয়া রইল। ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া করছেন। আমরা ফিয়া মানিলে আমরা আসলে যে চর উন্নয়নের যে লোকগুলো আছে, চর এলাকায় কি জন্য আসে না, যোগাযোগ করে না, তারা এক কোণা এসে তারা বাড়ি ফিরে যেতে রাত 10টা 2টা বাজে। এই জন্য বেশি অংশ যে চর অঞ্চল আছে, এই মাথা পর্যন্ত রাস্তাঘাট ব্রিজ না থাকাতে বেশি অংশ চর উন্নয়ন কমিটির লোকগুলা দেখতে পারতেছে না। যদি ওরকম যাতায়াত থাকতো তাহলে আমি আশা করি মানে একদিনে 2 দিনের চর গুলো ঘুরে বেড়ে শেষ করতো, আমি এটাই আশা করি। আবার ইয়ামিন ভাই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, সঠিক কন্টেন্ট আর সহায়তা বজায় রাখলে ফলোয়ারের সংখ্যা নিজে থেকেই ডানামেলা আকাশ হয়ে যায়। ধন্যবাদ ভাই, আসলে এটা আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য। যেমন আমার পেজে পরশুদিন একটা ভিডিও ছেড়েছি, নদীর কিনারে নদীর কাছারে একটি মসজিদ এবং পাশাপাশি একটা মাদ্রাসা আছে কাছারের সাথে। কিছুদিন গেলে আমি ভরা বন্যা হলে নদীর ঢেউতে কন্টিনিউ করো। কিরকম যে হবে, থাকবে না না থাকবে, এটা আমি ভরসা করতে পারছি না। আসলে আমাকে অনেক কষ্ট হইতেছে এই কথা বলতে, যেটুক মাদ্রাসা এবং মসজিদ আছে এবং ওখানে ওই মাদ্রাসায় শিশু বাচ্চা ওখানে পড়াশোনা করে এবং শিশু বাচ্চা ওখানে আরবি পড়াশোনা করে, আরো মায়া লাগে আমাকে। আমি চাই চর উন্নয়নের লোক আসে, প্রতি চর এলাকা কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখতে হবে কোন জায়গায় কার বাড়ি ভেঙে যাচ্ছে এবং কোথায় মসজিদ ভেঙে যাচ্ছে, এরকম কার গাছপালা ভেঙে যাচ্ছে এবং কৃষি জমি ভেঙে যাচ্ছে, এটা দেখতে হবে, এটা আমি আশা করি। সেই সাথে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের লাইভটা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে লাইভটা রিচ ডাউন হয়ে যাবে। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে রিচটা বাড়বে। আর আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আমাদের এই লাইভটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডান লিখবেন, ইনশাল্লাহ আমরা তাদেরকে কমেন্টে বসাবো। ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদেরকে ডান লেখেন, আমরা ইনশাল্লাহ কমেন্টে বসার চেষ্টা করতেছি। অলরেডি এক ভাইকে আমরা কমেন্টে বসিয়ে দিয়েছি, পিন শেয়ার করে দিছি। নাসিমুল্লাহ লেখছে, আমি একটু আসি। তারপর সবুজ খান অসাধারণ কথা বলছেন, ধন্যবাদ ভাই। গ্রাম হবে শহর সুন্দর। রেমো রতন অসাধারণ পোস্ট, অসাধারণ লাইভ, ভালো লাগলো, ধন্যবাদ ভাই। আসলে বেশি বেশি লাইভটা সবাই শেয়ার করে দেন, শুনতেছেন ভাই। আপনি লাইক কমেন্ট শেয়ারটা দিয়ে দেন, আমরা আপনাকে পিনে বসাচ্ছি। সায়েদ আহমেদ যারা ফিল্টার, তারা ইব্রাহিম খলিল হোসেন ভাই একটু পিনে দেন, আপনি একটু আরেকবার লাইকটা শেয়ার দেন, ইনশাল্লাহ আমরা কমেন্টে বসার চেষ্টা করতেছি। জমজমাট যাদের দিতেছে সবাইকে আমরা কমেন্টে বসাচ্ছি। ভাইয়া আপনি কেমন আছেন? বাংলা কমেডি লিখছে, আমরা ভালো আছি ভাইয়া, ইন্ডিয়া থেকে দেখছেন। আসলে যখন দেশের বাইরে থেকে কেউ দেখে তখন আসলে খুব ভালো লাগে।